তোমরা লাশ বলো না, ওরা মরে না, ওরা কখনোই মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়া, বরং ওরা জিন্দা। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াইরসিকুহুম, ওদেরকে আমি রিজিকের ব্যবস্থাও করে থাকি। ওরা জিন্দা না মরা? একটু টুকরা টুকরা হয় এই আর কি, মাথাটা একটু আলাদা হয় দেহ থেকে, কিন্তু আসলে ওরা যারা কান সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা সম্ভব যে একটা মানুষ কাল্লাটা আলাদা হয়ে গেল, দেহটা টুকরা টুকরা হয়ে গেল, তারপরে আল্লাহ কয় জিন্দা? এটা আবার কেমন আজগবি গাঁজাখড়ি কথাবার্তা। যারা কান নাউজুবিল্লাহ। এই মানুষটা জিন্দা থাকা সম্ভব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালনে ব্যস্ত। ডান হাতে কলমার পতাকা, কাফেররা এসে ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে পড়ে গেল। কলমার পতাকাটা বাম হাতে তুলে নিল, বাম হাতে কোপ দিল, সংকেত কথা বাম হাতটা কেটে পড়ে গেল। শেষ পর্যন্ত দুটি হাত হারায়া দাঁত দিয়া কামড়ে ধরে কলমার পতাকাটা উঁচু করে রেখেছেন। এই অবস্থায় দেখতে দেখতে কাফেররা হযরত জাফরের ঘাড়ের উপরে কোপ দিল। এক কোপে বডি থেকে মাথাটা ছিটকে পড়ে গেল দূরে, বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়। তামাম ময়দানের ভিতরে খবর হয়ে গেল মুসলমানের সেনাপতি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। সবাই ছুটতে দেখার জন্য, কিন্তু তখন পর্যন্ত কলেমার পতাকা তো নামে নাই। লাশ দেখার জন্য দৌড়াচ্ছে। যারা দেখেছে তাদের বর্ণনা হলো হযরত জাফরের মাথা এক জায়গায় আর লাশ বডিটা আর এক জায়গায়। তখন পর্যন্ত কাটা মাথাটা দিয়া, বিচ্ছিন্ন মাথা দিয়া হযরত জাফর তখন পর্যন্ত কলেমার পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। মরা না জিন্দা? জিন্দা না হইলে রাখলো কেমনে? সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম। অনেকে প্রশ্ন করতে পারে না হুজুর এটা সেই সময়ে সম্ভব ছিল, এখন মনে হয় আর সম্ভব নয়। সম্ভব না, সম্ভব না। আফগানিস্তানের যুদ্ধের পর ইরাকের যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ঘটনা দেখাইছেন। এই দুটি জায়গায় যুদ্ধ হওয়ার কারণে এমন কিছু ঘটনা আল্লাহ দেখাইছেন যাতে করে আমাদের ঈমানটা আবার মজবুত হয়ে যায়। হাজার হাজার ঘটনা। আফগানিস্তানের কথা বলি, পাকিস্তানের একটা সীমান্ত এলাকার মসজিদ, খতিব সাহেব বয়ান করছে, জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছে আমার মতো। বয়ান শুনে যুবক উদ্বুদ্ধ হয়ে গেল। প্রথম জুম্মায় মনে মনে যায় মার গলা জড়ায় ধরে বলে, মা আমি একটু জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে অনুমতি দাও। এরকম যুবক আছে না নাই যারা মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছে? আমি তো আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি। 22 দিন যখন আমি কারাগারে ছিলাম, আমি একটা ছোট্ট চিঠি লিখছিলাম। এই চিঠি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি মার কাছে চিঠি লিখছিলাম যে মা আমি জেলখানায়। তো আমি জেলখানায় নিশ্চয়ই খারাপ কাজ করে যাইনি, তো এই সংবাদটা শুনে তুমি মিষ্টি বিতরণ করবে, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, দিনের জন্য জেলখানায়, তাই না? তো এই জন্য যুবকেরা অনুমতি নিয়ে রাখবেন মার কাছ থেকে, মা তুমি দোয়া করো। মায়ের দোয়া কাজে লাগবে না? লাগবে না? কারেন্টের মতো কাজে লাগবে। যে মা তুমি দোয়া করবে যেন আমি শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হয়ে উঠবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যুবক প্রথম জুম্মা বয়ান শোনার পরে মার কাছে গিয়ে আবদার করে, মা গো তুমি একটু অনুমতি দাও, আমি জিহাদের ময়দানে যাব। তোমার মতো কত মা আফগানিস্তানে আজকে ধর্ষিতা, আজকে তাদের অধিকার হারা বঞ্চিতা, আমি সেখানে চলে যাব। মা চিন্তা করে, খবরদার একটা মাত্র সন্তান, আমি অনুমতি দিতে পারবো না। বাপের কানে দিয়ে দিল। বাপ তখন বলে, খবরদার জিহাদের ময়দানে যাওয়া যাবে না। দ্বিতীয় জুম্মায় বয়ান হলো, ছেলের অবস্থা আরো খারাপ, আস্তে আস্তে জজবা বাড়তেছে। তৃতীয় জুম্মার পরে দেখা গেল ছেলেকে আর আটকানো যাবে না। ছেলের অবস্থা দেখে আস্তে করে ছেলেকে ধরে এনে শিকল দিয়া, দুই পায়ে বেড়ি দিয়া সন্তানটাকে বাড়িতে বেঁধে রাখলো। কয়েকদিন চলে গেল, জিহাদে যাবার জন্য সন্তান ভাত পানি খায় না। মা কাঁদতেছে সন্তানের কাছে এসে, বাবা কোন নেশায় তোকে পাইলো, ভাত পানি ছেড়ে দিলি কেন? বলে, তুমি যদি আমাকে শিকলটা খুলে দাও আমি তাহলে ভাত খাবো। শিকল যতক্ষণ না খুলবে অতক্ষণ পর্যন্ত আমি মারা গেলেও তোমাদের ভাত আর পানি আমি খাবো না। মায়ের মনটা নরম। মা চিন্তা করতেছে, আমি যদি ভাত খাওয়ার কথা বলে শিকলটা যদি খুলে দেই, ভাত খাওয়া শেষ হলে আবার বেঁধে ফেলবো। মনের ভিতরে এই নিয়ত নিয়ে শিকলের দিকে হাত দিয়েছে খোলার জন্য। আল্লাহর জান্নাতের মেহমান
শাহাদাতের মর্যাদায় ভূষিত হবে। ডাক এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর মেহমানের চোখ খাবারের দিকে নয়, মায়ের হাতের দিকে। শিকলটা খোলার সাথে সাথে লাফ দিয়া শিকলটা মার হাত থেকে ছুটায় নিয়ে দৌড়, আজও দৌড়, কালো দৌড়, পৌঁছে গেল জায়গা মতো। তাবুর কাছে গিয়া বল, আমি জিহাদের ময়দানে নাম লেখাতে এসেছি। তাবুর পাহারাদার যে ছিল সে বলে, জিহাদের কাফেলা অনেক আগে রওনা হয়ে গেছে, আজকের কাফেলায় আর তুমি যেতে পারবে না, অপেক্ষা করো, দ্বিতীয় কাফেলায় তুমি যাবে। বলে আমার ধৈর্য কুলায় না, কোন দিকে গেল কাফেলা, আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করব। নাসড় হয়ে শেষ পর্যন্ত তাবুর পাহারাদার আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিল এই দিকে গেছে কাফেলা। শিকলটা পায়ে বাপদাপ ঝুলতেছে। এই অবস্থায় দৌড়াতে দৌড়াতে জিহাদের ময়দানে চলে গেল, যেখানে যুদ্ধ চলতেছিল। হাতে কিচ্ছু নাই, অস্ত্র শস্ত্র নাই, লাঠি সুটা নাই, কিচ্ছু নাই, পাথর দিয়া যুদ্ধ করতেছে নিজের মতো। করতে করতে হঠাৎ করে এক সময় গুলি এসে লাগলো তার ঘাড়ের উপরে, ঢলে পড়লো, পাহাড়ের গুহার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে গেল। কেউ খবর নিল না। যারা কমান্ডারের সাথে ছিল, তালিকা যাদের ছিল, তাদের হিসাব করে কমান্ডার তাঁবুতে ফিরে আসলো। কয়জন মারা গেল, কয়জন আহত হইল, কয়জন বেঁচে আছে তার তালিকা আছে, কিন্তু এই যুবকের তালিকা তো কমান্ডারের হাতে নাই। পরে থাকলো তারা লাশটা অভাবে। 2 মাস চলে গেল, 2.5 মাস চলে গেল, 3 মাস পর্যন্ত লাশটা পাহাড়ের গুহায় পড়ে আছে। মাকে স্বপ্ন দেখায়, মা আমি কি অপরাধ করলাম, আমার লাশটা পর্যন্ত তোমরা নিলে না। পরপর 3-4 দিনে ভাবে, মা বাবাকে একই সাথে স্বপ্ন দেখানোর পরে বাবা পাগল হয়ে গেছে। খুঁজতে 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 ওই তাঁবুর কাছে এসে জিজ্ঞেস করে, এরকম চেহারা আর এরকম ভাবে একটা ছেলে কি তোমরা দেখেছো জিহাদের ময়দানে এসেছে? কেউ বলতে পারে না, কেউ চিনতেও পারে না। তালিকার মধ্যে এরকম কোন নাম তাদের যুদ্ধ সৈনিকের মধ্যে নাই। শেষ পর্যন্ত তাঁবুর ওই লোকটা বলে, পাহারাদার যে ছিল সে বলে, আমার কাছে অমুক দিন সকাল বেলা একটা যুবক আমার কাছে এসেছিল। বলে কোন চিহ্ন আছে কিনা? বলে হ্যাঁ, পায়ে শিকল বাঁধা আছে। বলে তাহলে এটাই আমার ছেলে, আমাকে আর চিনতে বাকি নাই। তখন তাঁবুর পাহারাদার বলে, আমি দেখিয়ে দিয়েছিলাম। সেদিকেই কমান্ডারের নির্দেশ দিল, দেখো ওই পাহাড়ি অঞ্চলে খুঁজে দেখো। তন্ন তন্ন করে খোঁজার পরে পাওয়া গেল লাশ। যারা তার গায়ে প্রথম হাত দিয়েছিল তারা বলে, খোদার কসম করে বলি, লাশটার গায়ে হাত দেওয়ার সাথে সাথে, যখনই আমরা হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে যেই জায়গাটার গুলিটা লেগেছিল সেই জায়গা থেকে তখনও ফিনকি দিয়া তাজা রক্ত বের হতেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জিন্দা থাকে, আসলে আমরা সেটা বুঝি। হাজার হাজার এরকম প্রমাণ দেখানো যাবে। বন্ধুরা, শাহাদাতের নেশায় যারা, জীবনের মায়া যারা ভুলে গেলাম, তাদের জন্য সামান্য একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কারণ আপনাদেরকে দেখিয়েছি। জিহাদের দরকার আছে না নাই? জিহাদ কাদের সাথে করতে হবে, কবে সময় হবে, সব ব্যাপারে আমার ব্রেন থেকে যতটুকু খোলা আমি বলার চেষ্টা করেছি। বেশি দিন আগের কথা নয়, এই জায়গায় যারা মুরব্বী আছেন তারা জানার কথা। আল্লাহর নবীর মহব্বত যাদের মধ্যে, ইসলামের মহব্বত যাদের মধ্যে, তারা জীবনের মায়া করে না। আমার এক বন্ধু মুফতি সাহেব তার নিজের মুখে আমার শোনা, পাকিস্তান লেখাপড়া করেছেন উনি। আর কয়েকদিন আগে, কয়েক বছর আগে, 3-4 বছর আগে উনি পাকিস্তানে আবার বেড়াতে গেলেন। উনি বলে, আমি পাকিস্তানে যাবার পরে মনের মধ্যে ইচ্ছা হলো একটু আফগানিস্তান ঘুরে আসবো। কিছু দূরে ঢুকলাম, ঢুকতে ঢুকতে বেশি দূরে আমরা যাইতে পারলাম না, তখনও যুদ্ধ চলতেছিল। কখন কি হয়, আমরা কিছু দূর যাবার পরে একটা চায়ের দোকান পেলাম। চায়ের দোকান একটা আবু নাইম। আমার এই বন্ধু বলে, আবু নাইমের কাছে আমরা জিজ্ঞেস করলাম, ভাই আমার, তুমি তো মুসলমান, চেহারা দেখে মনে হয় দাঁড়িয়ে আছে, টুপি আছে। বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের কেমন কিছু শোনাও যাতে করে আমার ইমানটা তাজা হয়। এমন কোন ঘটনা তোমার চোখে কি তুমি দেখেছো যে ঘটনা আমাদেরকে একটু উজ্জীবিত করবে, আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করবে? তখন আবু নাইম দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চোখের পানি মানাইতে পারে না। আমরা জিজ্ঞেস করলাম,
ভাই আবু নাইম তুমি কাঁদছো কেন? আমরা একটু জানতে চেয়েছি, কিছু গল্প শুনতে চেয়েছি। আবু নাইম তখন বলেন, এই জিজ্ঞাসার কারণে এমন এক ঘটনা আমার মনে পড়েছে যা আমার জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। ছোট্ট এক সৈনিক, নাম জুবায়ের, মাত্র 13 বছর বয়স, হাফেজে কোরআন। তার মৃত্যুর কথাটা আমার মনে পড়ে গেল। আবু নাইম তখন বলে, 3 সন্তানের বিধবা মা, বাবা দুনিয়াতে নাই। এই মায়ের 3টি মাত্র সন্তান, একটার বয়স 22, একটার বয়স 16-17 হবে, আর একটার বয়স 13। প্রথম সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারা লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় সন্তানকে এই মা মাথায় হাত বুলিয়ে বলে, যাও, বড় ভাই চলে গেছে, তুমিও সেই পথে চলে যাও। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমি 3টা শাহাদাতের শহীদের মা হব। দ্বিতীয় সন্তানটার ঘটনা, শাহাদাত বরণ করে টুকরা টুকরা লাশ, হাড়গুলাও ভেঙে চুরে গেছে এমন একটা লাশ একদিন মায়ের ঘরে এসে পৌঁছতো, কলা পাতা পুঁতি দিয়ে পেঁচানো লাশ। দ্বিতীয় সন্তানটার লাশ দেখে চিৎকার করে করে কাঁদতেছে মা। তখন জুবায়ের ছোট, মাত্র 12 বছর বয়স। মায়ের গলা জড়িয়ে ধরে জুবায়ের তখন বলে, মা তুমি না বলেছিলে যারা দিনের রাস্তায় শাহাদাত বরণ করে তাদের জন্য কাঁদতে হয় না? বড় ভাই যখন ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তখন তো তোমাকে আমি কাঁদতে দেখি নাই, তুমি দোয়া করেছো আর হেসেছো, আমাকে গল্পটা শুনিয়েছো, মেজো ভাই মারা গেল, তুমি কাঁদতেছো কেন? মা তখন চিন্তা করে জুবায়েরের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি হবে। তখন জুবায়েরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা, চিৎকার করে কান্দে অঝোর ধারায়, আর বলে, বাবা আমি এই মেজো সন্তান মারা গেছে, বড় সন্তান চলে গেছে, তার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতেছি এজন্য আজকে আমার জান্নাতের মেহমান আমার ঘরের সামনে হাজির, তাকে কবরে নামানোর মতো 2টি টাকাও আমার কাছে নাই। পরের বাড়িতে কাজ করে করে তোদেরকে আমি মানুষ করেছি, কিচ্ছু নাই আমার কাছে, কিভাবে আমি তাকে আজকে দাফন করব, কেমনে তাকে আমি কবরে রাখবো? কাঁদতে কাঁদতে গলায় হাত দিয়ে আস্তে করে একটা স্মরণের চেনটা ছিঁড়ে জুবায়েরের হাতের মধ্যে দেয়, আর বলে, বাবা বাসর রাত্রে তোর বাবার দেওয়া স্মৃতিটা গলায় করে আমি বেঁচেছিলাম, কত কষ্ট গেছে জীবনে, স্মরণের চেনটা আমি বিক্রি করি নাই, আজকে আমার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমি সেই স্মৃতিটা আজকে নষ্ট করবো। জুবায়ের যা, স্মরণের চেনটা বিক্রি করে বাজার থেকে কাফন দাফন যা করার সব কিনে নিয়ে আয়। চেনটা মুঠের মধ্যে নিয়ে জুবায়ের যাচ্ছে স্বর্ণকারের দোকানে, বিক্রি করা শেষ, টাকাটা হাতের মধ্যে নিয়ে কাফনের দোকানে যাবে। অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, মেজো ভাইয়ের স্পষ্ট গলার আওয়াজ, জুবায়ের আমার জন্য কাফন কিনা লাগবে না, এখনো আফগানিস্তানের জিহাদ শেষ হয়ে যায় নাই, এখনো গোটা পৃথিবীর মারা ধর্ষণ থেকে বাঁচে নাই, তোর সময় হয়ে গেছে, বয়স 13 বছর, তুইও যা জিহাদের ময়দানে যা পারিস কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে যা। শেষ পর্যন্ত কয়েকবার আওয়াজটা শোনার পরে জুবায়ের নিজেকে আর স্থির রাখতে পারে না, কাফনের ময়দান ছেড়ে এখনো পাকিস্তানের বিভিন্ন জায়গায় খোলা ময়দানে অস্ত্র কিনতে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলে সোজাসুজি কাফন না কিনে অস্ত্রের দোকানে গিয়ে অস্ত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে। মা ভয়ে অস্থির, বাবা সবাই আমাকে জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, সবাই আমাকে তাড়িয়ে দিতে চায় এলাকা থেকে, আমি সন্তানগুলি জিহাদের ময়দানে পাঠিয়েছি, আমাকে কেউ দেখতে পারে না, আজকে তুই অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকলি, সকালবেলা যদি জানতে পারে তাহলে কেউ তো আমাকে এই গ্রামে রাখতে দেবে না। রাত্রে গভীর হয়ে যায়, জুবায়ের অস্ত্রটা বালিশের নিচে রেখে হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলে, মা তুমি কি কিছু শুনতে পাও? বলে, কই আমি তো কিছু শুনতে পাই না। বলে, দেখো না মিয়া ভাই ডাকতেছে, মেজো ভাই আমাকে ডাকতেছে, বারবার আমাকে বলতেছে ময়দানে চলে যাওয়ার জন্য। মা তখন চোখের পানি ছেড়ে আঁচল তুলে দোয়া করে, বাবু আমি বুঝতে পেরেছি আবার 12 বছরের সন্তানটাকেও তুমি কবুল করে নিয়েছো। জুবায়ের হাতটা ধরে দোয়া করে, বাবা আর কোন মায়া আমার না, বড় সন্তানকে বিদায় দিয়েছি, মেজ সন্তানকে বিদায় দিয়েছি, তোকেও আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, যা রাতের অন্ধকারে চলে যাক। জুবায়ের চলে গেল, জিহাদের খাতায় নাম লেখালো। আবু নাইম বলে,
এই জুবায়ের 1 থেকে 1.5 বছর আমরা দেখেছি ছোট্ট মানুষ, মাজ এবং মুআজের মতো তীর বেগে যুদ্ধ করত সে। কমান্ডার যা বলতো তার একটু এদিক ওদিক করতো না। অস্ত্রটা নিজের মায়ের কিনা চেন বেচা কেনা অস্ত্রটা বালিশের নিচে রাখতো, নিজের হাত থেকে কোনো সময় বেহাত করতো না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো বেঁচে আছে, শহীদেরা যে মরে না, তার প্রমাণটা দেওয়ার জন্য আমি বললাম শুধুমাত্র জুবায়ের এই অবস্থায় একদিন সেও শাহাদাত বরণ করল। আবু নাঈম বলে, জুবায়েরের শাহাদাতের পরে তামাম এলাকা জুড়ে সবার চোখে পানি এসে গেল। সবাই তাকে খুব স্নেহ করত, মায়া করত। জুবায়ের তখন পর্যন্ত মৃত অবস্থায়, দাফন কাফন করব, কিন্তু তার হাতের মধ্যে সেই অস্ত্রটা এখনো তৈরি, শক্ত করে ধরে রেখেছে। হাজার টানাটানি করেও তার হাত থেকে অস্ত্রটাকে আমরা আলাদা করতে পারলাম না। টানাটানি করার পরে মনে হলো যেন হাত গোলা বের হয়ে আসবে, তখন পর্যন্ত অস্ত্রটা সে ছাড়ে না। শেষ পর্যন্ত তার মাকে দেখা হলো। মা যদি বলে হয়তো মা ছেড়ে দেবে, আমাদের বিশ্বাস শাহাদাত বরণ যারা করে তারা মরে না, তারা জিন্দা। মা বলল, বাবা এখন অস্ত্রের কাজ শেষ হয় না, তুই অস্ত্রটা ছেড়ে দে, এখনো জিহাদের ময়দান বাকি। আমি তোর মা বলছি। লাশ অস্ত্রটা ছাড়ে না, সেইভাবে শক্ত করে ধরা। সমস্ত আলেমেরা পরামর্শ করে কমান্ডারকে দেখা হলো, যিনি নেতা ছিল, আমির ছিল। কমান্ডার এসে বলে, জুবায়ের এখনো জিহাদের কাজ শেষ হয় না, তুমি শাহাদাত বরণ করেছো, আমাদের অনেক কাজ এখনো বাকি, তাড়াতাড়ি করে অস্ত্রটা তুমি আমাদের কাছে জমা দিয়ে দাও। আবু নাঈম বলে, খোদার কসম করে বলতেছি, শত শত মানুষ আমরা নিজে চোখে দেখেছি, আমরা উপস্থিত, কাফনের ভিতর থেকে হাড্ডি সার কষ্ট ছড়ানো অবস্থায় রক্তাক্ত হাতটা বের করে জুবায়ের তার পিস্তলটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তারা মরে না, তারা আল্লাহর কাছে জিন্দা। জোরে বলেন, তারা কি? শাহাদাতের মর্যাদা তারা পেতে চায়। আল্লাহর হাবিব বলেন, যে যুবকটা ইসলামী হুকুমতের জন্য সামনের দিকে যখন আগায় যায় জিহাদের ময়দানে, তখন হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ গো, আমাদেরকে একটু সপ্তম আসমানে যাবার সুযোগ করে দাও। আমরা নিচে চোখে একটু অবলোকন করতেছি আমাদের প্রেমিক, একটু পরে যারা আমাদের কোলে ফিরে আসবে, জান্নাতে আসবে, তাদের জিহাদটা, তাদের যুদ্ধটা আমরা একটু দেখতে চাই। হুরেদেরকে অনুমতি দেওয়া হবে। প্রথম আসমানে এসে হুরেরা যুবকদের জিহাদ দেখতে থাকবে, বীর বিক্রমে। একটা যুবক যখন জিহাদ করে তখন হুরেরা মারহাবা ধ্বনি দেবে, তারা আনন্দ উল্লাস করবে, উৎসাহ দিতে থাকে। আর যখন একটা যুবক জিহাদের ময়দান থেকে পিছনের দিকে হটবে, তখন হুরেরা আবার বিলীন হয়ে যায়। যুবকটা যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, শাহাদাত বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত রক্তাক্ত হয়ে যখন পড়ে যায়, তখন হুরেরা আবদার করে, মাবুদ গো, আমার প্রেমিক রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে, একটু জমিনে যাবার সুযোগ আমাদেরকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনে যাওয়ার অনুমতি দেবেন। ওই আহত রক্তাক্ত যুবকটাকে হুরেরা তাদের রানের উপরে শোয়া, রক্তগুলি মুছায়া মুছায়া ধোয়া ধোয়া সেবা করতে করতে হুরেদের কোলের উপরে ইন্তেকাল করবে, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি শাহাদাত নসিব হয়ে যায়, আমি একটু আগেও বলেছি, কোনো হিসাব লাগবে না। রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় যখন আল্লাহর দরবারে এই ছেলেগুলা, যুবকগুলা, সৈনিকগুলা দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা, সমস্ত মানুষের সুন্দর সুন্দর পোশাক, তাদের দেহে কোনো আঘাত লাগে নাই, কিন্তু এই মানুষগুলো রক্তাক্ত কেন, তাদের দেহগুলা ক্ষতবিক্ষত কেন? এই বলার সাথে সাথে ফেরেশতারা রিপোর্ট করবে, আল্লাহ তুমি কি জানো না? এদের খবর তো তোমার কাছে খুব ভালো জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুখ থেকে শুনতে আমার একটু ভালো লাগে। ফেরেশতারা তখন বলবেন, এই মানুষগুলো তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় অত্যাচার থেকে জনগণকে বাঁচানোর জন্য, তোমার প্রভুত্ব, তোমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই মানুষগুলা জীবন দিয়া তোমার রাস্তায় সংগ্রাম করে মারা গেছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিনের জন্য, আমার প্রভুত্ব খেলাফতের জন্য যারা জীবনের মায়া করে নাই, যারা রক্তের মায়া করে নাই, আজকে ওদের কোনো হিসাব লাগবে না। যাও, বিনা হিসাব আমার জান্নাতে তাদেরকে ঢুকায়া দাও। আল্লাহর জান্নাতে
আমল করে আমরা যেতে পারবো, এটা আমার তো বিশ্বাস হয় না। হয় কম হিসাব কিতাব বুঝাইয়া দিয়া চুকাইয়া দিয়া যাইতে পারবো। সুতরাং বিনা হিসাব জান্নাতে যাবার তার চরম সুযোগ, একমাত্র রাস্তা সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আল্লাহ যদি একটু শাহাদাতের মৃত্যুটা কবুল করে, তাহলে এটাই হলো সবচেয়ে বিনা হিসাব জান্নাতে যাবার সুযোগ। আমরা এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছি তো? সবাই রাজি ইনশাআল্লাহ? যারা এই বুঝটা বোঝে, যারা এই সিদ্ধান্ত না নিতে পারে, তারাই প্রকৃত মানুষ। শুধু চেহারায় মানুষ হলেই মানুষ হওয়া যায় না। আপনারা উঠবেন, এটা আমি বুঝেছি। আপনারা যে উঠবেন আমি বুঝেছি। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম আদৌ সংগ্রাম করার, ইসলামী হুকুমতের জন্য জিহাদ করার প্রয়োজন আছে না নাই? কয়টা কারণে? 3টা কারণে প্রয়োজন। আর 2 নম্বর প্রশ্ন করেছিলাম, কাদের বিরুদ্ধে জিহাদ করব? লোক পাইছি না পাই নাই? কখন জিহাদ হবে? সময় পাইছি না পাই নাই? আর জিহাদ করার পরে যে ফলাফল হবে, লাভ্যাংশ কি দাঁড়াবে, সেটাও আমরা পাইছি না পাই নাই? আলহামদুলিল্লাহর ব্যাপারে হলো আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক কিনা যারা খান? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথাটা ঠিক এমনই। মুসলমানরা বাঁচলেও গাজী আর মরলে শহীদ, উভয় জায়গায় আমাদের জন্য লাভের পরিমাণ সমান সমান। লস হওয়ার, লোকসান হওয়ার কোন সুযোগ এখানে নাই। সুতরাং এই ব্যবসার সাথে আমরা জুড়ে মিলে থাকতে রাজি আছি না নাই? হুজুর, আপনারা হুজুর মানুষ মসজিদের মধ্যে থাকেন, আপনারা তো বোঝেন সোজেন না। এটা রাজনৈতিক ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো আপনারা বুঝবেন না হুজুর, এরকম বলে না? বলে না? হুজুরদের মাথায় বুদ্ধি একটু কম। যেগুলো মদখোর, নারীখোর, গাঁজাখোর সারা রাত ভূত হয়ে পড়ে থাকে, ওইগুলো সকালবেলা সংসদে গিয়ে খুব ভালো কথা বলতে পারে। ওদের মাথায় সবচেয়ে ভালো পরিকল্পনা আসে, আর আমাদের মাথায় কোনো পরিকল্পনা নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমাদের পরিকল্পনাগুলো শুনে রাখেন। শ্রমিক এলাকার মানুষের জন্য একটু বাস্তব কথা বলি। আজকের বাংলাদেশে বেকারত্বের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। বেকারত্বের কারণে ধর্ষণ হয়, বেকারত্বের কারণে এসিড নিক্ষেপ হয়, বেকারত্বের কারণে একটা ছেলে নেশার দিকে ঢুকে পড়ে, বেকারত্বের কারণে একটা ছেলে ধর্ষকে পরিণত হয়, বেকারত্বের কারণে একটা ছেলে সন্ত্রাস করতে বাধ্য হয়। এই কথাগুলা মূলে হাত দিয়ে একবারও আপনারা চিন্তা করার চেষ্টা করেন নাই। বলেছিলাম 5 মিনিটে শেষ করব, 5 মিনিটের ভিতরে ব্যাখ্যাটা দেব। বেকারত্বের কারণেই আজকে মালয়েশিয়াতে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আজকে সিঙ্গাপুরে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আর আমার দেশের ফ্যাক্টরিগুলা ওই পুকায় খায়। বন্ধুরা আমার, যেই ছেলেটা ডিগ্রি পাস করে বসে আছে, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, বিকালবেলা যখন বাজারের সময় হয় তখন মার কাছে গিয়ে বলে, মা 10টা টাকা দাও, একটু বাজারে যাব। বলে কিনা? মা তখন কি কয়? তোরে কদু বেছে, ডিম বেছে, পরের খেতে কাজ করে, তোরে পরের বাড়ি কাজ করে তোরে লেখাপড়া শিখালাম, এত দূর করলাম, বড় করলাম, এখনো টাকা চাও, লজ্জা শরম কিচ্ছু নাই, মরতে পারিস না গলায় দড়ি নিয়ে? বলে না? বলে না? বাপের কাছে টাকাই ছিল, বাপ বকে, মা বকে, শেষ পর্যন্ত এই গরিব ঘরের ছেলেটা, মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা, সরকার তাকে কোনো কাজের ব্যবস্থা করে নাই। এর আসলে গলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শেষ পর্যন্ত পিস্তল হাতে তুলে নেয়, অবৈধ গ্যাং এর সাথে গিয়ে মিলিত হয়, মদের বোতল হাতে তুলে নেয়, অবৈধ অস্ত্র হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে টাকার বান্ডিল এনে বাপের মুখে মারে, নাও এবার টাকা কত লাগবে খরচ করো। সন্ত্রাস কেন হয়? বেকারত্বের কারণে। ইসলামী হুকুমতের পক্ষে শাহাদাতের নেশায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবার নিয়তে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। মাবুদ গো, আমাদের তো গুনাহ ছাড়া কোনো পুঁজি নাই, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। তোমার রহমতের দিকে তাকায়া গুনার বোঝা মাথার সাথে নিয়ে 2টি হাত পেতেছি। আল্লাহ, আমাদের হাত দুখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইলাম, কোটি কোটি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত উঠাইলাম।
দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ গো, দাড়ি পাকা মানুষেরা যদি তোমার কাছে হাত পাতে, আল্লাহ তুমি নাকি তাদের হাতটা ফিরাইয়া দিতে লজ্জা পাও। আল্লাহ সকলকে দিয়ে হাত উঠাইলাম। আমরা যারা হাত উঁচু করেছি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ গো, আমাদেরকে মাফ করে যদি তোমার জান্নাতে দিয়ে দাও, কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আর যদি তুমি আমাদেরকে মাফ না করে তোমার জাহান্নামের আগুনে ছেড়ে দাও, মাবুদ গো, তোমার তো কোনো লাভ হবে না। আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দর যাতে রইল পড়িয়া, তোমারি দর যাতে রইল পড়িয়া। মাব যদি না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, কবুল করে দাও। মাবুদ গো, আমি জানি না কে মা হারাইয়া আমাদের সাথে দুটি হাত উঁচু করেছে, বাড়ি গিয়ে আর মা বলে ডাকতে পারবে না। কে আব্বা হারাইয়া আমাদের সাথে হাত উঁচু করেছে, মাবুদ বাড়ি গিয়ে আর আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ আব্বা আম্মার কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের দরজাটা একটু খুলে দাও। মাবুদ গো, আমাদের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন যারা মারা গেল, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ এলাকার মাটির নিচে যারা শোয়া আমাদের দিকে তাকিয়ে আছে, মাবুদ গো, তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকাবাসী অনেকে ইন্তেকাল করেছে, আমার কাছে আসছে আল্লাহ। আল্লাহ তারা অনেকে দোয়া চেয়েছে, মাবুদ গাছকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের কবরে আযাব হয়ে থাকলে তুমি মাফ করে দাও। তার মধ্যে নাই বাংলার টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামী হুকুমতের জন্য সারাটি বছর যিনি দৌড়াতেন, মাবুদ গো,